আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা ইয়ে হলো মানুষের জীবনের সমস্যার সমাধান নিয়ে। আমরা সবে জানি যে মানুষ হইলে তার জীবনের মধ্যে বিভিন্ন সমস্যা থাকবো, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হইব। তবে সবর সমস্যা সেম নাই, মানুষ বিভিন্ন সমস্যার সাথে সম্মুখীন হয়। কারোর শারীরিক সমস্যা, কারোর আর্থিক সমস্যা, কারোর আপনার খায় খারবারের সমস্যা, কারোর মজদুরি অন্যা, কারোর পড়াশোনার সমস্যা। তো সমস্ত সমস্যার থেকে বাহিরও আর একই পথ ইয়েতে হলো যে আল্লাহর তাতুর উপরে আস্থা আনতে লাগবো এবং আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা যে অ্যাডভাইস করছেন এই অ্যাডভাইসের অ্যাকর্ডিং আমরা লাইফস্টাইলটি বানাইতে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা কতরা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা সমস্ত মঙ্গল এবং কল্যাণের মালিক। সমস্ত মঙ্গল এবং কল্যাণ আল্লাহর হাতের মধ্যে, অন্য কারোর হাতের মধ্যে না। আল্লাহর যাতে ফরমাইতরা ওহু আলা কুল্লি শাইইন কাদির, সেই মহান সত্তা প্রতি বস্তুর উপরে ক্ষমতাবান। তো যে আল্লাহর কাছে সমস্ত মঙ্গল এবং কল্যাণ, সব বস্তুর উপরে আল্লাহ ক্ষমতাবান, সেই মহান সত্তায় আমরারে দিশা দেওয়ার লাগি, আমরারে অ্যাডভাইস করার লাগি অ্যাডভাইসার হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নবী বানাইয়া পাঠাইছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানুষের জীবনের সমস্যার সলিউশন এবং সমাধান এইভাবে বর্ণনা কতরা হাদিস শরীফের মধ্যে আর যে মান লাজিমাল ইস্তেগফারা, যে মানুষে ইস্তেগফার দে লাজিম পাকলিব, অর্থাৎ বেশি বেশি করে ইস্তেগফার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষরে তার প্রতি জীবনের যে কোনো সমস্যার থেকে তারে কিতা করবা, বাহির করে দিবা। এই জায়গার মধ্যে একটা প্রশ্ন হয় বা কাউন্টার কোয়েকশন ইয়ে থাকলো যে একজন মানুষ, ফর এক্সাম্পল একজন স্টুডেন্টস, এখন যদি হ্যাঁ স্টাডিরে অফ করিয়া বন্ধ করিয়া হ্যাঁ যদি সব সময় ইস্তেগফার দে লাজিম পাকড়ায় ওটারে অভ্যস্ত করিলায়, তাহলে তার জীবনের মধ্যে পড়াশোনার সমস্যা বাড়ে যাইব। তো আসল কথা হইয়া থাকলো আমরা দুনিয়ার নিজামরে বুঝি না যে আল্লাহ তবারক তাআলা যে নিজাম দিছেন, যে একজনে এডুকেশন লওয়ার যদি চেষ্টা করে হ্যাঁ স্টাডি করতে হইব, কিন্তু স্টাডির লগে ইস্তেগফার দিয়ে যদি করে তাহলে তার সমস্যার সমাধান এইভাবে হইব যে একজনে স্টাডি করিয়া ফুল প্রিপারেশন লই নিতে পারে, যে এক্সামর লাগি হইতে পারে এক্সামের আগে অসুস্থ হয়ে যেতে পারে, বা এক্সামও যাওয়ার সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা পৌঁছিতে সময় লেট হয়ে যেতে পারে। তো বিভিন্ন সমস্যা হলাইতে পারে। তো যে সময় স্টাডির রান করবো, স্টাডির অফ করতো না আর লগে ইস্তেগফার করবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্যার সমাধান দিলেই বা এইভাবে সর্বক্ষেত্রে দুনিয়ার নিজামরে অবলম্বন করিয়া অ্যাকসেপ্ট করিয়া এর বাদে যে সময় বান্দা ইস্তেগফার করবো, এই ইস্তেগফার দিয়ে লাজিম পাকলিব, আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই তার সমাধান দিবা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতরা মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে কওমে ইস্তেগফার করবা এই কওমরে আল্লাহ তাআলা শাস্তি দিতা না। তো আল্লাহ তাআলা যদি মানুষে ইস্তেগফার করলে এরার উপরে যদি গজব দেন না, শাস্তি দেন না, তাহলে যে মানুষে তার জীবনের মধ্যে ইস্তেগফারতে লাজিম পাকলিব এই মানুষ সমস্যার সম্মুখীন হইতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতে তার কঠোরতার থাকি আর এই মুশকিল হালাত থাকি, তার এই সমস্যার থেকে অবশ্যই তারে সমাধান দিবা। হাদিস শরীফের মধ্যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে প্রতি চিন্তা, আওলাদর চিন্তা, বিজনেসের চিন্তা, পড়াশোনার চিন্তা, তার জব লাগেন না চিন্তা, সমস্ত চিন্তার থেকে আল্লাহ তাআলা তারে মুক্তি দান করবা। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে এমন অ্যাঙ্গলে এমন ওয়ে তারে রিজেক্ট দিবা যেখান থেকে তার যে রিজেক্ট পাইব এটা হে নিজেও কল্পনা করতো না। তার কারণ ইয়েটা হলো ইস্তেগফার দেহে লাজিম পাকলিছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে মানুষে তাকওয়ারে অবলম্বন করব, ইস্তেগফার করব, আপনার মুত্তাকি বনব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য খেউরর বাক্য এবং অ্যাডভাইস নাই, বরং খুদ বজাতে খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের সমস্ত সমস্যা, কঠোরতা, মুশকিল হালত থেকে অবশ্যই বা করবা। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর এই মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ওয়ে আপনার রিজিক দিবা হ্যাঁ নিজেও কল্পনা করতো না। তো আমরা জীবনের সমস্ত সমস্যার থেকে যদি বাহির হইতাম চাই, তাহলে কোরআনের অ্যাকর্ডিং আমরা লাইফস্টাইল বানাইতে লাগবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত ওসিয়ত নসিহত অ্যাডভাইস আমরা করছেন এগুলার আমরা অ্যাকসেপ্ট করতে লাগবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান লাজিমাল ইস্তিগফার, যে মানুষ ইস্তিগফার দে লাজিম পাকলিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের সব তার মুশকিল হালাত থেকে সমস্যার থেকে তারা নাজাত দিলেবা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা আমল করার তৌফিক আতা করতে আল্লাহুম্মা।